ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির কথা আজকে আপনাদের কাছে বলতে এসেছি। গিরিশবাবুর ভক্তি বিশ্বাসের কথা বলে এর আগের দিন শেষ করেছিলাম। স্বামীজি বলছেন যে গিরিশবাবুকে অনুকরণ করবে না, আর সাধারণ লোকের জন্যে পড়তে হবে, পড়ে বুদ্ধি মার্জিত করতে হবে। সেই মার্জিত বুদ্ধি হলে তবে বেদ বেদান্ত সব পড়া যায়। সেই বেদোজ্জ্বলা বুদ্ধি করতে হবে। এবারে স্বামীজির কাছে গুপ্ত মহারাজ এলেন। স্বামীজি সেই যে জীবের দুঃখে কাতর ছিলেন, গুপ্ত মহারাজকে বলছেন যে দেখ, লোকের জন্যে কিছু করতে হবে। দেশে এত দুর্ভিক্ষ, অর্থাহার, অনাচার, মানুষের শরীর চলে যাচ্ছে, কিছু করতে পারবি তো? গুপ্ত মহারাজ বললেন, জো হুকুম, আপনি বলুন। বলে, দেখ, একটা ছোট করে সেবাশ্রম করবি, সেখানে দুস্থ লোকের সেবা করবি, যার কেউ নাই, যার কেউ দেখার নেই, তাদের সেবা করবি। ধর্ম জাতি কোনো বিচার রাখবি না, অকাতরে সেবা করবি। এইরকম সেবা করতে করতে মন পরিষ্কার হয়, আর এইরকম সেবা করতে করতে অতি সহজে সংসার বন্ধন হয়ে যায়। তা আমরা এখানে আছি, জপ ধ্যান করার মূল লক্ষ্যই হচ্ছে সংসার বন্ধন নাশ করা। যদি এই আতুর অনাথ এদের সেবা করে করে যদি সংসার বন্ধন হয় তো খুব ভালো কথা। এ তো স্বামীজি নতুন যুগের নতুন সাধনার নিদান দিলেন। এই সাধনা তো এর আগে কেউ বলেনি তো। এর আগে অনেক লোকে অনেক সাধনের কথা বলে গেছে, কিন্তু এই রকম জীবরূপী শিবের সেবা করতে করতে সংসার বন্ধন মোচনের কথা কোনো অবতার বলেননি। এই অবতারে, শ্রীরামকৃষ্ণ অবতারে এই নতুন কথা বললেন, যে বেদান্তে বনের বেদান্ত আজকে ঘরে নিয়ে এলেন। স্বামীজি নতুন কথা বললেন। স্বামীজি বলছেন যে দেখো গিরিশবাবু, মনে হয় জগতের দুঃখ দূর করতে করতে আমাকে যদি 1000 বার জন্ম নিতে হয়, তাহলে আমি তাই নেব। ভাবুন, স্বামীজি আজকে কত বড় কথা বললেন, যে জগতের দুঃখ দূর করতে করতে যদি আমাকে 1000 বার জন্ম নিতে হয়, আমি তাই নেব।
আমরা কি করি? অতি কষ্টে, অতি আমরা মানে কি? রামপ্রসাদ বলেছেন, খুঁড়ি লক্ষ্যে দুটো একটা কাটে। গীতায় বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যৎ সিদ্ধয়ে যতনামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতো। মানে হাজার হাজার লোক এই সাধন ভজন করতে করতে কশ্চিৎ চেষ্টা করে ঠিকভাবে। আর যারা ঠিকভাবে চেষ্টা করছে তাদের মধ্যে কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, ঠিক তত্ত্বত জানতে পারে। রামপ্রসাদ বলেননি, খুঁড়ি লক্ষ্যে দুটো একটা কাটে, এসে দাও মা হাত চাপুনি। মানে লক্ষ লক্ষ লোকের ভেতর একজন সিদ্ধ হয়। তারা সিদ্ধ হয়ে জগৎ থেকে চলে যায়। আর স্বামীজি কি বলছেন, যে দেখো গিরিশবাবু, এই জগতের লোকের দুঃখ দুর্দশা দূর করতে আমাকে যদি 1000 বার জন্ম নিতে হয়, আমি তাই নেব। দেখলেন স্বামীজি কত বড় বিশাল কথা বলল, আমরা যেটা কিনা কল্পনাও করতে পারি না। তারপর বলছেন, মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে আমি কি করব, সকলকে নিয়ে যদি ওই পথে যেতে পারি তাহলে আমি তাই যাব। দেখুন স্বামীজি কি বিশাল কথা বলছেন। বলে গিরিশবাবুকে বলছেন, কেন বলো তো গিরিশবাবু, মনে আমার এই ভাবটা ওঠে? গিরিশবাবু বলছেন, নরেন তুমি কি ভুলে গেছো ঠাকুর তোমাকে কি বলতেন? ঠাকুর বলতেন তোমাকে বিরাট আধার। ঠাকুর বলতেন কারু 10 দল, কারু 100 দল, তুমি হচ্ছ সহস্র দল। ঠাকুর তোমাকে এই কথা বলতেন, তোমার কি মনে নেই? একদিন ঠাকুরকে স্বামীজি বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, নরেন তুই কি চাস? স্বামীজি বলেছিলেন যে ঠাকুর, ওই সুখদেবের মতো আমি ব্রহ্মজ্ঞানে ডুবে থাকতে চাই, নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চাই। মাঝে মাঝে সমাধি থেকে বুদ্ধিত হয়ে এই শরীরটা রক্ষা করার জন্যে মাঝে মাঝে কিছু খাদ্য গ্রহণ করতে চাই। ঠাকুর শুনে বললেন, ছি 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 ছি, তুই এই কথা বললি? কোথায় তুই এক বিশাল বটবৃক্ষ হবি, তোর তলায় লোকে বিশ্রাম নেবে, তোর ছায়ায় পাখি বিশ্রাম নেবে, তা না তুই নিজের কথা বললি। সেই স্বামীজি বলছেন যে আমি নিজের মুক্তি চাই না। জগতে যতদিন না পর্যন্ত একটা লোক মুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত আমি মুক্তি পর্যন্ত চাই না। ভাবুন তো, এ কি ত্যাগ! এরম ত্যাগ
আমি তো জীবনে কারো মুখে শুনিনি। আপনারা শুনেছেন কি না আমি তো জানি না। আমি তো এই কথাটা যতবার পড়ি, যতবার ভাবি, আমি চুপ হয়ে যাই। যে কে এসেছিল, আমরা তাকে দাম দিতে পারিনি। তার বিরুদ্ধে কত কি কথা বলেছি। স্বামীজি একবার বলেছিলেন যে আর একটা যদি বিবেকানন্দ আসতো, তাহলে বুঝতো যে এই বিবেকানন্দ কি করে গেল। আর একটা বিবেকানন্দ আসবেও না, আর এই বিবেকানন্দ কি করে গেল কেউ বুঝবেও না। সেই লোকটা 40 বছর জগতে থাকেননি। সেই লোকটা জগৎকে নিংড়ে জীবনের সমস্ত কিছু দিয়ে চলে গেল। সেই লোকটার পেছনে আমরা কত কিছু বলেছি, কত কিছু কথা বলেছি। হ্যাঁ, আমাদের এই ভারতে বলেছে। স্বামীজিকে যখন এদেশে এলো বিদেশিনী শিষ্য শিষ্যা নিয়ে, স্বামীজিকে কত কটু কথা এদেশের লোক বলেছে। বলেছে বিবেকানন্দ নয় বিবিয়ানন্দ, বিবি নিয়ে থাকে, এই রকম স্বামীজির নামে বলেছে। স্বামীজিকে এদেশে কত বলেছে, ওদের বিদেশে বলেছে। আমাদের এদেশের লোকেরা শুরু করেছিল। প্রতাপ মজুমদার ব্রাহ্ম সমাজের স্বনামধন্য পণ্ডিত বাগ্মী, স্বামীজিকে কত চিনতেন, স্বামীজি তাকে কত শ্রদ্ধা করতেন। সেই প্রতাপ মজুমদার আমেরিকায় বলে বেরিয়েছেন যে ও কে, ও তো নিজের গুরুকে মানত না, ওকে কে এখানে পাঠিয়েছে, ও নিজেই এসেছে। ও কোনো হিন্দু ধর্মের প্রতিনিধি নয়। ও যা কথা বলেছে ও হিন্দু ধর্মের কথা নয়, ও নিজের কথা বলে গেছে। বলে এইরকম আমেরিকায় বিস্তর রটনা করেছিল। স্বামীজির পঞ্চমুখে কুখ্যাতি ছড়িয়েছিল। স্বামীজি তখন দেখলেন যে বিদেশের ওখানেও লোকেরা বলতে কিছু কিছু বলতে লাগলো। স্বামীজি দেখলেন এই বিদেশের মুখ আমার বন্ধ করা দরকার। সেই জন্যেই তো স্বামীজি বলে পাঠিয়েছিলেন, টেলিগ্রাম করেছিলেন, তোমরা শিগগিরই একটা অভ্যর্থনা সভা করো যে আমি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে তোমাকে আমরা আমেরিকায় পাঠিয়েছি। তোমার আমেরিকায় চিকাগো ধর্ম মহাসম্মেলনে তোমার যে বিজয় পতাকা তুমি হিন্দু ধর্মের উড়িয়েছিলে, তার জন্যে তোমাকে অভ্যর্থনা দিচ্ছি। সেই অভ্যর্থনা তোমরা আমাকে পাঠাও। সেই জন্যেই তো স্বামীজির গুরু ভাইরা টাউন হলে স্বামীজির বক্তৃতা, স্বামীজির অভ্যর্থনার ব্যবস্থা করেছিলেন। সেখানে স্বনামধন্য তখনকার দিনে বিচারপতি গুরুদাস মুখোপাধ্যায় তাকে ধরেছিল যে আপনি ওই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করুন। তিনি করেননি। তিনি খুব আচারী ব্রাহ্মণ ছিলেন। তিনি বলেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, উনি ছিলেন কায়স্থ ঘর, কায়স্থের সন্ন্যাস নেবার অধিকারী নয়।
তাহলে উনি কিসের সন্ন্যাসী? সেই সন্ন্যাসীর সভায় আমি সভাপতিত্ব করতে পারবো না। এইরকম কথা বলেছিলেন স্বামীজির সম্বন্ধে। জানেন, এছাড়া বহু লোক বহু কথা বলেছিল স্বামীজি সম্বন্ধে। নিবেদিতা নিয়ে কত কদর্য স্বামীজিকে মন্তব্য করেছিলেন স্বামীজি সম্বন্ধে। সেই কদর্য মন্তব্য আমি আর করে আমার মন কলুষিত করতে চাই না। স্বামীজির বহুকালের ইচ্ছে ছিল একজন বিদেশি শিষ্যাকে নিয়ে আসে এদেশে স্ত্রী শিক্ষার জন্য। স্বামীজি আনতে পারছিলেন না। স্বামীজি আনবেন কিসের জন্যে? কোথায় রাখবেন? নিবেদিতা কোথায় থাকবেন? কি করবেন? তখন অভেদানন্দ মহারাজ বলেছিলেন চিঠিতে, তুমি নিয়ে যাও, আমাদের মা জননীর কাছে নিয়ে যাও, তার কাছে রেখে দিও। স্বামীজি তখন নিবেদিতাকে নিয়ে এসেছিলেন ভারতে। নিবেদিতাকে বলেছিলেন যে দেখো, তোমাকে যার কাছে নিয়ে যাচ্ছি সে যদি তোমায় মান্যতা দেয়, সারা ভারত তোমাকে মেনে নেবে। স্বামীজির খুব চিন্তা ছিল। নিবেদিতাকে মায়ের কাছে যখন নিয়ে যাচ্ছেন, স্বামীজি ভাবছেন মা কিভাবে তাকে গ্রহণ করবেন। মা যখন তাকে খুকি বলে গ্রহণ করলেন, স্বামীজির বুকের মধ্যে থেকে সেই পাথরটা নেমে গেল। স্বামীজি ভাবলেন, যাক, স্ত্রী শিক্ষা দেবার জন্যে একজন যাকে এনেছি সে ঠিক স্ত্রী শিক্ষা দেবে, এবং যে স্ত্রী শিক্ষা দেবে আমাদের যেমন ভারতীয় আদর্শে সে স্ত্রী শিক্ষা দেবে, সে বিদেশি ঢঙে শিক্ষা দেবে না। এই শিষ্যকে বলেছিলেন, যখন স্ত্রী শিক্ষা সম্বন্ধে কথা উঠেছিল, যে শিষ্য বলেছিলেন, কেন স্বামীজি, এদেশেরও তো মেয়েরা বিএ পাস MA পাস কিছু করছে। স্বামীজি বলেছিলেন, রেখে দে, ও তোর বিদেশি ঢঙে শিক্ষা পাচ্ছে। আমাদের এদেশের যে ভাবধারায়, সেই ভাবধারায় কি শিক্ষিত হচ্ছে না। এই জন্যে স্বামীজি এনেছিলেন নিবেদিতাকে, যে তিনি এ দেশের ভাবধারায় আমাদের দেশের মেয়েদের শিক্ষা দেবে, চরিত্র গঠন করবে, গৃহস্থ কাজে নিপুণা করে তুলবে। শুধু পড়ালেখা করে কোনো দাম নেই, চরিত্র গঠন করতে হবে। স্বামীজি সেই চরিত্র গঠনের কথা সব সময় বলতেন, যে চরিত্র গঠন চাই। একবার একজন যদি ঠিক চরিত্র গঠিত হয়ে যায় একজনের, সে 10 জনের কাজ করবে। এই জন্যে নিবেদিতাকে এনেছিলেন, সিস্টার ক্রিস্টিনকে এনেছিলেন। নিবেদিতা স্কুল করতেন, স্কুলে ছাত্রীকেও পড়াতে নিবেদিতার কাছে পাঠাতে চাইতো না। কেন? আমাদের রক্ষণশীল সমাজে বলতো, ও তো বিদেশিনীর কাছে শিক্ষা দিতে পাঠাতো না। স্বামীজি বলতেন, তোদের বাড়ির মেয়েদের পাঠা শিক্ষা দেবার জন্যে। নিবেদিতা লোকের বাড়ি যেতেন, গিয়ে মেয়েদের নিয়ে আসতেন, এসে শিক্ষা দিতেন। একবার নিবেদিতা বলেছেন,
তোমাদের দেশের রানীর নাম কি? তারা বলেছিল মহারানী ভিক্টোরিয়া। নিবেদিতা খুব দুঃখিত হয়েছিলেন, বলেছিলেন, কেন কেন তোমরা বলছো ভিক্টোরিয়া? কেন বলতে পারলে না আমাদের মহারানী দ্রৌপদী, আমাদের মহারানী সীতা? এই রকম কেন বলছো না? এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন। আমাদের যে ভাবধারা, এই ভাবধারার অনুকূলে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষায় নিবেদিতা আমাদের দেশের মেয়েদের শিক্ষিত করে তুলেছিলেন। সেই জন্যেই তো স্বামীজি নিবেদিতাকে এনেছিলেন। এই হচ্ছে স্বামীজির আদর্শ। আর বলেছিলেন কিছু ব্রহ্মচারী তৈরি করব, আদর্শ ব্রহ্মচারী। তাদের পরে সন্ন্যাস দিয়ে তারা গ্রামে যাবে। গ্রামে গিয়ে তারা লোকেদের শিক্ষা দেবে। স্বামীজি বলতেন, কৃষকরা স্কুলে আসবে না, তোমাদের কৃষকদের কাছে যেতে হবে, গিয়ে তাদের শিক্ষা দিতে হবে। সব সময় এই কথা মনে রাখতে হবে। তাদের কাছে গিয়ে তাদের চরিত্র গঠন করতে হবে। স্বামীজির প্রতি কথায় চরিত্র গঠনের কথা বলতেন। ঠাকুর সেই বলতেন না, প্রকৃত মানুষ করতে হবে। মানুষ মানেতে যার হুঁশ থাকবে। স্বামীজি এই চরিত্র গঠনের উপর জোর দিতেন। এই ছিল স্বামীজির শিক্ষা। এই শিক্ষায় স্বামীজি দেশবাসীকে শিক্ষিত করতে বলেছেন। তবে ভারত আবার জাগবে, তবে ভারতের উন্নতি হবে। ঠিক আছে, জয় তো স্বামীজি। আপনাদের আবার মনে করিয়ে দিই, আমাদের এই রামকৃষ্ণ বেদান্ত মঠের ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের কাছে নিত্য পৌঁছে যাবে। আজকাল এই করোনায় আর আপনাদের বাড়ির মধ্যে থেকে একঘেয়েমি লাগবে না। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।